আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশ কিছুদিন পর আবারও আমার ছাদ বাগান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আলহামদুলিল্লাহ, আবার নতুন করে কিছু ডাঁটা শাক ছিটিয়েছিলাম, লাল শাক। এই যে দেখেন কি সুন্দর হয়ে লাল শাক হয়েছে, কত বড় হয়েছে। চারপাশে লাল শাক। ফুলকপিগুলো দিয়েছিলাম, এই যে কপিগুলো, ফুলকপিগুলো বড় হচ্ছে। আর লেবু গাছটা তো দেখছেন, চারপাশে শুধু লেবু এবং লেবুর ফুল। সেই সাথে লাউ গাছ থেকে আলহামদুলিল্লাহ বেশ বড় হয়ে লাউ এসেছে। লাউ গাছে সুন্দর করে লাউ চারপাশে ছড়িয়ে এসেছে। এই যে দেখেন কত বড় লাউ হয়েছে। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন কত বড় লাউ হয়েছে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আর এছাড়া আরো ছোট ছোট অনেক লাউ আছে গাছে। ডালিম গাছেও প্রচুর ডালিম এসেছে। এই যে ডালিম গাছে প্রচুর ডালিম এসেছে, দেখেছেন। আবার নতুন করে এই যে লাউ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। পেয়ারা গাছে পেয়ারা এসেছে। আর এই যে বাঁধাকপি দেখেন, এই যে বাঁধাকপি, সে তার শেপ নিয়ে উঠতেছে বাঁধাকপি। আর বেশ কিছুদিন বাইরে ছিলাম, যার ফলে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন কি পরিমাণ শাক হয়েছে। একটা টপের গোড়ায় যদি এত শাক হয়, আল্লাহর অশেষ মেহেরবানি। দেখেন এই যে বাঁধাকপি তার শেপ নিয়ে বসেছে, আর পাশে হচ্ছে মূলার শাক। আমি আজকে কিছু শাক উঠাবো। আর এই হচ্ছে টমেটো গাছ, দেখেন টমেটোর গাছ থেকে কি সুন্দর টমেটো হয়েছে, বড় বড় হয়ে উঠছে। বেগুনের চারাও বেশ তাজা হয়ে উঠতেছে। আর মূলাগুলো দেখেন কি পরিমাণ, আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। এটা কিন্তু দিয়েছিলাম জামরুল গাছের গোড়ায়, আর জামরুল গাছের গোড়া থেকে এই যে মূলাগুলো হচ্ছে বেশ বড় বড়। আজকে কিছু সবজি এখান থেকে আমরা কালেক্ট করব, শাক, মূলা, কাঁচামরিচ। এগুলো কালেক্ট করার পরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। এটা একটা ছোট জাতের সিম গাছ যেটা লাগিয়েছিলাম। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়ে উঠেছে সিম গাছটা, এবং সিম অলরেডি চলে এসেছে। এই সিম গাছটার পাশে আমি দিয়েছিলাম থানকুনি পাতা। এই যে সাথে হচ্ছে গিয়ে আপনার একটা টমেটোর চারা দিয়েছিলাম, সেটা আল্লাহর রহমতে সুন্দর হয়ে উঠেছে। এটা একটা লিচু গাছের গোড়ায় দিয়েছিলাম, লিচু গাছটা হচ্ছিল না দেখে একটা বেগুনের চারা দিয়েছিলাম। বেগুন চারাটা খুব সুন্দর হয়ে উঠেছে। সাথে কিছু শাক দিয়েছিলাম, এই যে শাকও খুব চারপাশে সুন্দর করে উঠেছে, দেখে ভালোই লাগছে। শুকরিয়া। কচু শাকগুলো আবার নতুন করে হয়ে উঠতেছে। তো মোটামুটি আজকে আমরা এখান থেকে একটা ভালো সবজি ইনশাল্লাহ কালেক্ট করতে পারবো, সব কিছু মিলিয়ে। তারপরে বাসায় যারা আছে সবাইকে ইনশাল্লাহ দিব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। বেগুন গাছ থেকে বেশ ভালো ভালো বেগুন হয়েছে। এই যে দেখেন বেগুনের সাইজ দেখেন কত বড় হয়েছে, মাশাআল্লাহ। আল্লাহর রহমতে খুব সুন্দর বেগুন হয়েছে। এরকম একটা দুটো বেগুন হলেই কিন্তু ভালো, মানে একটা ছোট্ট ফ্যামিলির জন্য সকালবেলা একটা ভর্তা হওয়া বা একটা সবজিতে দেওয়া সুন্দর হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আর টমেটো, ভরপুর টমেটো হয়েছে। এই যে দেখেন ইনশাআল্লাহ এখান থেকে আমরা টমেটো নিয়ে খেতে পারবো। যে টমেটো একটু পেকেও গিয়েছে। এই ছোট্ট টপটা তো আমি বাদ দিইনি, এখানেও আমি কিছু ডাটা বিচি ছিটিয়ে দিয়েছিলাম। ওই যে দেখেন একটা ডাটা হয়েছে, আর কিছু শাক হয়েছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। যে দেখেন টমেটো কি সুন্দর করে হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। ডাটা শাক দেখেন কত বড় হয়েছে। এই যে টমেটো গাছ এত সুন্দর ঝাঁকালো হয়ে উঠেছে, সাথে একটা করলার চারাও হয়েছে। মরিচগুলো দেখেন কত বড় বড় হয়েছে এক একটা মরিচ। পেঁপে গাছটা আলহামদুলিল্লাহ বড় সড়ো হয়ে উঠছে। এই টমেটোর চারাটাও খুব সুন্দর হয়ে উঠেছে আল্লাহর রহমতে। আজকে ইনশাল্লাহ এখান থেকে সবজি কালেকশন করব, করার পরে
আজকে মাটিটা নেড়ে ছেড়ে দিব, কালকে ইনশাল্লাহ এখানে নতুন করে আবার কিছু শাকসবজি ছিটিয়ে দিব। এই হচ্ছে আরেকটা, এখানেও বেশ কিছু মূলা হয়েছে, এগুলো পরে উঠাবো ইনশাআল্লাহ। আর ওই যে শশা ঝুলছে, শশা গাছটা অনেক দিন হয়েছে, বয়স হয়েছে। শশা গাছটা থেকে যা পেয়েছি এখন শশা গাছটা কি করে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, কেটে ফেলে নতুন করে আবার কিছু একটা লাগাবো এই টবটার মধ্যে। আজকে মাটি নাড়াচাড়া দিব, দিয়ে কিছু একটা লাগাবো ইনশাআল্লাহ। যেহেতু শশা গাছটার বয়স হয়ে গিয়েছে, এইটাকে কেটে নতুন করে অন্য কিছু লাগিয়ে দেব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এই যে আজকের ছাদ বাগান থেকে পাওয়া এগুলো সব হচ্ছে মূলা শাক। এই যে দেখেন কি সুন্দর সুন্দর মূলা হয়েছে, লাল শাকগুলো দেখেন কত চমৎকার। এই হচ্ছে দেশি শশা, এই যে লাউ পেয়েছি, ধনিয়া পাতা, একটা বেগুন পেয়েছি, বেগুন আরো কতগুলো হয়েছে কিন্তু সেই বেগুনগুলো ছিঁড়িনি। আর এই যে কাঁচামরিচ, সাথে এই যে দেখেন কত বেগুন হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে আমি এগুলো ছিঁড়ি নাই, এগুলো রেখে দিয়েছি, এগুলো হোক আর একটু বড় হোক, তারপর পারবো ইনশাআল্লাহ। এই যে বেগুন কত হয়েছে, আর আরো বেগুন এই যে দেখাচ্ছে, দেখেন আরো কত বেগুন হয়েছে। এই যে বেগুন, টমেটো, আর ওই যে ওই পাশে আরো কিছু বেগুন হয়েছে কিন্তু আমি এগুলো ছিঁড়ি নাই, রেখে দিয়েছি। এগুলো আর একটু বড় হোক, তারপর ইনশাল্লাহ ছিঁড়ব। ধন্যবাদ সবাইকে। ছোটোখাটো করে সবাই চেষ্টা করুন ছাদ বাগান করার জন্য, তাতে এভাবে কিছুদিন পর পর নিজের ছাদ বাগান থেকে কিছু না কিছু সবজি পেয়ে যাবেন, যেটা পরিবারের সকলের জন্য উপকারী, ভালো হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।